বসতে পারি, বসা না কেন? আরে বসা সিপাহিয়া বোঝা না মানুষের আজি মহসিন উৎসাসের আরেকবার জায়গা একদম পুরো চিন্তা চিন্তা যারা ভিতরে নিয়ত আছে নিয়ত ভেঙালাম ভাই আপনি এটা ফিক্স করে দিয়ে বসে পড়ুন, এটা মাহফিল, এটা কনসার্ট না, ফিক্স করে নিচ্ছি নিউজের জন্য। ওকে থ্যাংক ইউ সাহেব স্যার, ঠিক আছে তো স্টেপ নিয়ে গেছেন, ওকে ফাইন। এবার একেবারে ফিক্সড করে আপনি বসে পড়ুন। লোকজন অনেক কষ্ট হচ্ছে, সবাই শুনতেছে তো আপনার জন্য দেখতে পাচ্ছেন, আপনি নিচে বসে ফিক্সড করে দিয়ে বসে পড়বেন, সবাই করে না হবে জুড়ে মনে করো সান্দিনার লোক পাইছি জুড়ে পাবে এই আওয়াজ। আর সান্দিনের তাদের আওয়াজ নাই, আমি চিনি না সান্দিনের তাদের কি আওয়াজ, সবাই বলা হবে। এখন কি শুরু হয়েছে, কারণ রিয়াজ করছে দেখছি মার হাবা আরে ধরে আবার নদী কি বললেন, মনোযোগের সাথে শুনতে হবে না ভাই, আপনাকে একটু বসে যেতে হবে, আমার পায়ের সমস্যা তো সাইডে করে বসে সবাই বলেন মার হাবা, যদি বলেন মার হাবা। কি বললেন, তোমাদের জন্য আজকে আল্লাহ হচ্ছে, এই দিনটা ছিল এতেকালের 81 দিন আগে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফার দিন জুমআ, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন, আল-ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আগে মনোনীত ধর্ম দিলাম, ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম আল্লাহ, আমাদের রবকে, আমাদের দিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পীর সাহেবের মুরিদ, তরিকতপন্থী মানুষ, মাগরিবের পরে ফজরের পরে ওয়াজিফা আদায় করি, কি করি, ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই যে বললাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কথা কি আজকে না ১৫০০ বছর আগে? কালের কয়দিন আগে না? ভুলে গেছেন, মনে রাখেন, কয়দিন আগে না? ৮১ দিন আগে এই আয়াত নাযিল করছে আল্লাহ আরাফার ময়দানে, আরাফার দিনে, জুমার দিনে। সুবহানাল্লাহ বলেন না? আয়াতটা যখন ইহুদিরা শুনছে, তৎকালীন জমানায় ইহুদি ছিল তো, এই ইহুদিরা শুনলা মুসলমানরা ডাক্তার দিলেন, তোমরা যে একটা আয়াত পাইছো, আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। সুবহানাল্লাহ বলেন না? আয়াতটার দাম কি কম না বেশি? কম না বেশি? দিন পরিপূর্ণ, আচ্ছা দিন যা বলবেন না, দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইত, আমাদের কি বিপদ হইতো জানেন? সাংঘাতিক বিপদ, তাদের খুঁজতে খোঁজা লাগতো, এটাকে কেমনে পরিপূর্ণ করবে। আরো সহজ করে বলি, দিন পরিপূর্ণ, এখানে কমানোও যাবে না, এখানে বাড়ানোও। মনে করেন আমি আজকে বিকেল বেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায়, আমি ইকবাল ভাইকে এসে বললাম, ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন, আমার একটু ইয়ে করেন, আপনি তাড়াতাড়ি করেন, আমার জন্য একটু পানি নিয়ে আসেন। এই যে পরিপূর্ণ কারে কই জানি বুঝেন, এই যে বোতলটা আপনার পেছন থেকে দেখতে পাচ্ছেন, বোতলটা কি ভরা না একটু কম আছে? দাঁড়া দিলে বোঝা যায়। যদি একেবারে ভরা হতো, সমান সমান হতো, তাহলে নামলেও কিন্তু পানিতে নষ্ট। তাহলে পরিপূর্ণ মানে হলো মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান, এখানে পরিপূর্ণ। আচ্ছা, এখান থেকে যদি আমি 1 ঘুম পানি খেয়ে ফেলি, তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আর
পুরুষ যদি পানি দেয় একটা ফুটে দিচ্ছে মনে করো রাত করে ভরা এই জায়গাটার ভিতরে যে এক পুষ পানি দেয় সেগুলো বুঝে নিলাম ওটা আমি যদি এক পুষ পানি দেয় এটা কি ভিতরে করবো না বেড়ে যাবো তাহলে পরিপূর্ণ কারে পায় এখন তো একটু খাওয়ানো যেত না আবার এক পুষ এটা কথা বুঝতেন না আপনি বুঝতেন না এদিকে আবার দিকে ভিড়াবো তাইলে পরিপূর্ণ মানে কমানো যেত না আবার ভিতরে দেওয়ানো যেত এটা পরিপূর্ণ কথা কি বুঝা গেছে আসলে এটা বড় বাচ্চা না বাহির কোথায় আমি যখন এসে বিকালবেলা করে নিলাম আমি যে লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে দৌড়াইছি আমি তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি উনি পানি আমাকে ভিতরে গেছে পরে আমার বোন ওনার ওয়াইফ ওনারা কই যেতে আসো পানি নিতাম পানি নিতে পানি নিতে করে তুমি পানি নিবা ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না একটু ট্যাঙ্ক তো দিছে ট্যাঙ্ক দিছে চিনি দিছে লাভ এটা আপনার এগুলো কি করে ঘুমাই গেছে কি করবো আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না পানি দিচ্ছে আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি উনি আইনা দিচ্ছে স্বর্গ আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ওই পানি চাউলে বেলা যেমন শরবত দিছে আমরা তার এই পানির মতো ইসলাম নারে কেউ ট্যাং দিছে কেউ সিপিকা দিছে কেউ রুয়াবদা দিছে কেউ কুকুমার দানা দিছে কেউ ইফুট গুলির বসি দিছে সিঁড়ি দিছে আর লাড়া দৌড়ে দিছে তো আপনারা ভয় হয়ে গেল মাশাআল্লাহ বলে বেরিয়ে দিছে লাভ আমার ওইটা কি সব পানি দিছে না সর্বতই দিছে না আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা এই ইসলামটারে যার মন মতো যে যেটা পারছে এইটাই লাগাইছে কেউ এটার লোকে নাচ লাগাইছে কেউ এটার লোকে গান লাগাইছে কেউ এটার লোকে তবলা লাগাইছে কেউ এটার লোকে হারমোনি লাগাইছে কেউ মাহফিলের নাম দিয়ে হাইস্রেট মাহফিল দিয়া নাইট গান আছে নাকি নাই কেউ আমার মুসের নাম দিয়ে আন্দা দিয়া গান লাগাইতে আছে রাউজুল্লাহ বোঝা না সারা বলার যার যেমন মনটা ধরছে ইসলামে কেউ কমাইছে কেউ বাড়াইছে আল্লাহ কানা اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا এখানে তোমার ধারণও যাবে না কমানো যাবে না 1000 বছর আগে এই ইসলাম পরিপূর্ণ মন চাইলে ইসলাম মানবা না মন চাইলে দাঁড় হয়ে যাবা মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে এলাকা ভিত্তিক ইসলাম যার জন্য সুবিধা এই জন্য ইয়া কইছে এইটা এই জন্য ইয়া কইছে এইটা যার জন্য মনটা ধরে ইসলামটা একটা সাধারণ বানিয়ে নিচ্ছে ঠিক কিনা তো আপনারা ঠিক কিনা আব্বা মনে রাখবেন আপনি ইসলাম মানতে চাইলে 1000 বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে আমরা তার থেকে আগার কথা ইসলাম দিচ্ছে হুজুর মানতাম না তোমরা আপনি বলে আরে হুজুর আরে আমরা যাও কোনটা আমি এত দেখুন না আপনি কি এত সহজ করে গেছেন না আপনি এই কথা ভুলনা সেটা আপনি খালি বলছেন যে বাজার বাজার জায়গায় ইমিটার করলে ভালো হয় আপনি এক ছোট যদি গেছেন না পনেরো করে দিতে শুরু করে দিচ্ছেন ঠিক কিনা খান আমাদের ফলন লাগে না আপনি জানেন কোনটার ফলন ভালো হয় যে বছর হাইব্রিড শশা এলো এই বছর বেশি শশা হয় গেছে হাইব্রিড করলে কাটিয়ে ফিরে গেল কয় মন আপনি এইটা বুঝেন লাভ বুঝেন লস বুঝেন দেখো তো বেড়া বেড়াইয়া আপনার আন্দাজটা আকাইয়া তাইয়া এতে দেহা চিন্তালা কথা যে মনে হচ্ছে দেখি করে দেন এটা কি বেশি বছর আগের মতো এই দিনের কথা এটা আমার বাসা কুমিল্লা রানীর বাজার না কুমিল্লা রানীর বাজারে হলো একটা মসজিদ আছে আমি সহজে নামাজ করি তো এই মসজিদের সামনে দিয়া কিছু বিক্ষুব্ধ একটা বিক্ষুব্ধের মধ্যে আমার খুব খাতি আমার দেখলে আওয়াজ শুনলে সালাম যখন হয়ে যায় সব আছে কিন্তু চলছে তা আমার দেখা না আমি পারে আমি দেখি আমার তা আওয়াজ শুনলে বিদ্যালয় আমার জিজ্ঞাসা আসেনি বাবা আমি আবার তার কাছে কিন্তু ঘুরে ঘুরে কথা বলি আমার বিলম্ব করে আমি যাইতে আসি তো তার আমি দেখলে ঘুরে ঘুরে কথা বলতে আমার বাবা ঘুরে
একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়। তারপরে আমি যখন কুমিল্লায় ছিলাম, তোমার সাথে একটু জরুরি আলাপ আছে, আমি মসজিদ আইও, আমিও জরুর পড়ার তুমি জরুর পড়া তো মসজিদের ভিতরে নামাজ করে সেটা ওই দুষ্কান্ড কথা করতে বাড়িতে গেছে আছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে আছে। ভিক্ষুকে আসা থাকলে তারা সামান্য কিছু টোহা দেয় যে ফাড়ি আছে। আমি যখন তার লোকে দিয়ে কথা বলে করতে বাড়িতে গেছি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, তারা চোখে দেখে না, তাদের কিন্তু সেহান খুব করা। তারা যখন কম সময়ের ভিতরে যদি হাতে দিতে চায়, এই বালা চোখগুলা বেড়ায় যত তাড়াতাড়ি পারে না, ওই চোখ সারা বেড়া আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে, একটা তারা খুব আল্লাহ করা যায়। আপনার কে নিয়ে সোহান আল্লাহ তো নিয়োগ করতে হবে। এই আওয়াজ কারে কয় সানিয়ানা ভাড়াইলে না জরিমানা দিয়ে দুর্বল দেবে। সানিয়ানা সারা করে কাম দিয়ে জানা আওয়াজ বলে না করতে দিই কি এর আওয়াজ এটি সোহান আল্লাহ বলো আরে দিবে। এখন যে কথাটা কথা বলছিলাম, এখন যখন আমি বাড়িতে গেছি কথা বলতে থেকে হাতে ধরে গেছে ঠিক আছে আমি আবার খুঁজে গেছি। আমার যে দুস্থ আমি বললাম যে দুস্থ এই যে ভিক্ষুক টাকার খুব সাংঘাতিক জ্ঞান হয়ে দেখে না কি আর জ্ঞান আমি এখন একটা কি জ্ঞান। আমি যেমন গিয়েছিল ভিক্ষুকলে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করে তারা দিয়া সেটা পেলাম না ওই টেস্ট করার লাগে। আমি বলো এই যে তোমার এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। আমার দিকে সাইয়া পয়সা তুলি আমি কি সেখানে 10 টিকা আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম বন্ধু যে মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে দিয়েছি কথা বললে বিবি ছিল না, জন্ম দেওয়া ছেলে ছিল না, মেয়ে ছিল না, আব্বা করে ডাক দিয়েছিল না, এর হাইটা গেল ছিল না। ওই মানুষটা আল্লাহ আপন দিছে রে তিনি স্ত্রী দেখছস কেমনে হাত দিয়ে কইয়া গেছে 10 টিকা লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা আর উঠে যাও তুমি জান্নাতে। বললাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই ওনারে মনসিকের একবার জিজ্ঞেসে হুজুর আমি তো সিটাগাং জ্বালাবো কেমনে যাইতাম? উনি কইয়া গেছে মেনগুলো যাইতাম, মেনগুলো গিয়া বাস উঠবা, বাস উঠটা সিটাগাং যাইবা না তোতে কেসে রাখতে গেছে গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই দিছে। বাস যখন খুব বাইতাইছে সে উঠটা বসে বাসের দিতে গেছে গাটা উঠতাম কারণ এখন তো কইছে বাস উঠবা সিটাগাং যাইবা না, কোন সাইডের বাস উঠে দরকার? কারণ হ্যাঁ একটা বাস পাইয়ে চলেছে যদি তো 60 টাকা বসেছে হচ্ছে বাস উঠছে সেটা দাউদখান দিকে গেছে বলে কন্ট্রাক্টর একটা ভাড়া দেয় 80 টাকা ভাড়া হতো। কি 80 টাকা আপনি দাউদখান কইনা নিলা দাউদখান কইনা নিলা দাউদখান দিয়ে তো আমার দাউদখান দেখতে গেলে আমার জন্য ভাড়া দেয়। তারপরে আমি সিটাগাং যাই মানে দাউদখান দেখে মাইছে আমার আসতে তো তুমি উঠতে হবে তো ঢাকার বস তো তুমি দাউদখান দিয়ে যা ও মুসলমান তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে চিটাগং যাওয়া যায় না। ও মুসলমান জান্নাতে যেতে চাও উঠে গেছো জাহান্নামের বাসে। ঢাকার বাসে উঠলে যেমন চিটাগং যাওয়া যায় না, ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ কঠিন আজার কোনো দরকার নেই। আমরা যা শুরু করছি ওই যে এক বেডিহার একজনের যেতেছিল আরে ভালার কথা ভালো হয় না, আরে ভালার কথা ভালো হয় না, তোর কোনো ভালো না অসুবিধা রাখবো না যার সাথে মুরগি ধরা করতো পুরা করতো মাতুরি ধরা করতো তখন সান্না করলে তোর বিদেশ করাইছে হ্যাঁ বিদেশ গিয়েছে
এই চুরি চামারি করে সে আবার কেহাও বলছে হেঁটে দেড়শো হয়ে বালাগান করবো হেঁটে হেঁটে এই কাজ লাগাইবো টিভিটি লাগাইবো খানার পুলিশ যাইবো মারামারি করবো ফুটবল খেলা লাগাইবো তারপরে শিল্পের কাছে গান গাওয়াইবো তারপরে আমার সেটা পটে হলে জৈব হবে আর ভালো মানুষের হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয় এখন এই ভাইকে সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং অল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না ঠিক না আমরা তারা খাইতে কেমন খাইতে বলছে যে গাবাই দেয় একটা হচ্ছে 3 গাবাই দিয়ে আমি যে সাবাই সেকেন্ড টিনে পানি তো ভালো গেছে নিজের বুটা বেসা দিয়ে একটু আর রাস্তার পন্থা হ্যাঁ 3 খা রবীন্দ্র দিল্লিতে বিস্কুট আছে হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিচ্ছে ঠিক না বাতাবের দল আমার কি দোষ আমার কি দোষ দোষ দিছে না আমি দোষ 101 আমার জিজ্ঞাসা কয়টা দোষ যে আমাদের ক্ষমতা থেকে আমরা ছেড়ে দেওয়া না কোনো দোষ করা আমি 101 কথা যেটা মনে হচ্ছে দেখি বইটা তো উত্তর পক্ষে হাতে উঠতে গেলে এখন কিন্তু ভাষা দিয়ে পারো না চাহাবে এখন থেকে জোর তার বিচার করো জানার মধ্যে তুলবো তার বিচার কত বুঝে না কত বই আপনারা বুঝতে পারছেন ভিতরে একটা বেবিকন শুক্র করে আমি আপনারা বিচার করব যে উঠবো জায়গা পাওয়া যাবে একটাই বেতন দিতে না ভাই হলো না কিন্তু উঠতে পারছি না তো ওয়াজ শুরু হয়ে গেছে আমি তো ওয়াজ শুরু করে শেষ করে রেখেছি দোনটা ভিড় আসছে না তো জানি দাদা ওয়াজ তো শুরু হচ্ছে না তো টিচার কোটা দেরি নিয়ম করো না মার হাবা পায় না দুটো পানা বার হাবা কষ্ট হইতে আছে না ওই যে এক রাজা এই এক গ্রাম দখল দেওয়ার পুরো পুরো আস্থা সেনাবাহিনী বানাইছে একটা গ্রাম দখল দিতে সেনাবাহিনীকে পুরো গ্রাম ঘেরাও দিয়ে গেছে ঘেরাও দিয়ে সেটা ফলছে নাইটে খাইয়া খাইতেছে আইসা করে রাজমশাই জিজ্ঞেস করছে সেনাপতি ওই কি রাজমশাই আমার সৈন্য নাই পা আছে বন্দুক নাই পা আছে গুলি নাই পা আছে কত তো আমরা ভ্রমণ করবো একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি রাজমশাই আমরা যে কেন হাঁটছি এটার 101টা কারণ আছে রাজমশাই কইলা কারণ বললো আমরা তো দিয়ে গ্রাম করে চতুর্দিকে বের দিয়ে বন্ধ করে দিল গুলি দেওয়ার লেগে কি গাড়ি থেকে আলু হয়ে গেছে তখন তো গুলি দেয় তাই গত একটা ম্যাগে গুলি কিনে দিয়েছে আর কি কিছু লাগে কথা বলে আর কিছু লাগে আমি তো বলুন তুই থার্ড উইকে মেরে তা আশা থেকে বলে গেছি দৌড়াইয়া মারে না তো এমনি থার্ড উইকে কিন্তু এখন গুলি দিয়ে গেছে না তার লেগে আমরা ঘুরতে দেখতে পাচ্ছি না আমি কাউকে আছে বলিতে পারবো কত তো শাস্তি এই যে গাড়িটা আমার দুষ্টাকিতা আমি তো 101টা দোষ আছে কয়টা দোষ আছে 1 নম্বর দুষ্ট হলে আর দুষ্টান্ত একটা খালি ভুলে দেবো 1 নম্বর দোষ হলো যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে কাজটা করছে এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন এই যে 1 নম্বর দোষ তারপর আর দোষের দরকার নেই আর আলেম ওলামার কম বেজ্জতি করেন মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে আলোচনা দিলে বিপক্ষে গেছে বৃহস্পতিবারে ফোন করে তৈরি দিচ্ছে চাকরি হ্যাঁ ভাই মনে করছে শুক্রবারে বেতন পাঠাইবে বউয়ের একটা শাড়ি কিনা দিব নিজে একটা কিনা দিব এই নিয়ে তারপরে বউয়ের একটু ডিসাইড করে ফোন দিয়েছে চাকরিটা নেওয়াটা হাঁটেছি স্যার পূজা লাগিয়ে দিল বগলের ঘুরে গেল এমন একটা আহাবানি ইমাম সাহেবের দিক থেকে এই আহাটা কিছু যার উপরে জুলুম করে তারা কয় মাজলুম আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি রে আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই
ওই আলেমেরা হারা সহ্য করতে পারো নাই। সেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল শিকার বাটপার গুন্ডা বদমাইশ দিয়া, ওই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এখন আর দোষের দরকার লাগে না, আর দোষ দেন দেখো না, বুঝি বিচারেছে না দেখে যাই করছে আলেম ওলামাগুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে রাজনীতি করে। অনেকের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা রাজনীতি করে আলেমকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যে এই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হত্যার ভিড় বসার কারণে পীর বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে, টিকির বদলে টিপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেম ওলামারা আযান দিলে মুক্তাদির মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আযান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বঞ্চিত করেছে। আমি বলেছি যেদিন গেছে একেবারে গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো আল্লামা মুশতাক ফয়জী পীর সাহেব সেটা করে না আমি সেই কথাটা কইছিলাম, বালার বড় ভালো হয় না গেলে, হ্যাঁ ভালো টাকা ভালো জায়গার টাকা হলে কি হয় জানো, ভালো জায়গার টাকা দিলে ফুল হয়, কালবার অসহায় মানুষের চিকিৎসা হয়, যারা লেখাপড়ার খরচ দিয়ে হয় তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়। আমার এই মালমাল আগামীকালকে এখানে হাফেজ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন, স্কুলের পোশাক দেবেন, ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন, তারপরে রাস্তা করেছেন ৩০ লক্ষ টাকা খরচ করে, আরো টাকা লাগবে, কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন, এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন, কিন্তু চিন্তা করেছেন আমার টাকা দিয়ে যেন ভালো কাজে দায়ক হয়। এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ, যারা টাকা ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয়, মাদ্রাসা হয়, ফুল হয়, কালবার হয়, আর অসুখ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে ঘাট হয়, দলাদলি হয়, বাধার হয়, ঠিক কিনা? একটা গেছে নার্সারি আছে জায়গায় জায়গায়, হ্যাঁ নার্সারি গিয়ে সেটা দেখে যে মেলা চলতেছে, বৃক্ষ মেলা, হ্যাঁ দেখে আসে সুন্দর সাইয়া জিজ্ঞেস এটা কি গাছ, তা আঙুর গাছ, তো আঙুর গাছটা ৫০০ টাকা কিনে না, বাইক আনতে পরে আঙুর গাছ, তার মায়ের পেতে করে বলছিল কি গাছ না, তার মা আঙুর গাছ, এগুলি গাছ কিনে কাটতে আসছে, আরে আঙুর দুপুর বসে সন্ধিরা গিয়েছে জায়গা না বাথরুম দেখতে পড়ে দিল বাবা আঙুর আছে তিনটা একটা কথা বলে দিয়েছিল জায়গা এই আঙুর গাছ দিয়েছ এই কথা বলে সে গিয়ে গাছ লাগাইছে ঘরের পূজন পানি দেয়, তারা আবার কি করে না, এটা সুন্দর করে উড়ানের দিকে দিয়ে গেছে। আঙ্গুর গাছ বাইকে আছে একটা ফান ফাঁকার মতো বড় বড় সুরারা উড়ান বাইয়া গেছে না, ফুল করে ফুল করে ফুল করে তার মাইকে কি করবো এই ভিডিও করতে আঙ্গুর স্থান আঙ্গুর করবো ফুল করে পড়া যাবে না, তার নাই ঠিক আছে সে পারবে না এলাকায় ঠিক আছে অফিসার আছে সে পারবে না, হেবাটা দিকে খবর দিয়েছে বলে হেবাটা দিন দিয়া বলছে টেবিল দিচ্ছে চেয়ার দিচ্ছে, এবার এখন পরীক্ষা নিরীক্ষা বন্ধ করে করা হবে না, এবার একটা শক্ত কথা শক্ত কথা সুবা দিয়ে নরম কথা এটা ডাকবান ধরতো না যাত্রা কি করছে মুসলমান আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না যাত্রা কেন করছে, বান্দার গাছ লাগাইয়াছেন পানি করা দিতেছে আঙ্গুর ধরনের লেগে, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে
মান্দার গাছ আঙ্গুর ধরবে এটা তুমি আশা করো কেমনে? ভালোর করে বলা হয় না, খারাপের করে বলা ওইটা তুমি আশা করো কেমনে? এই জন্য 1 নম্বরে তোমার মনে রাখা লাগবে, দিনের সাথে খলক করা যাবে না। 4000 বছর আগে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, মন চাইলে ওই ইসলাম মানবা, না মন চাইলে তুমি যদি কাফের হয়ে যাওয়া করতে নাই। তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। তার সামান্য ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন, কোনা আমিন। ও মুসলমান, 1500 বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেকদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেকদল হয়ে গেল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। ভাই, নবী ডাকার পরে যারা জান্নাতি তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যাদের ব্যাপারে শয়তানের চাইতে নিকৃষ্ট ওরা কারা? আল্লাহ তাআলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তো একদল মানুষ হইল এমন, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি না কেমন মানুষ? আল্লাহ আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলো নাউযুবিল্লাহ। ওই তৎকালীন জমানা নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো সবাই মিলে নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার আগে বলল আল আমিন, ওনাকে বলল সাদেক। আমরা সান্দিনের তারা বলি নাই, আমরা কেশারার তারা বলি নাই, মোহনপুরের তারা, টঙ্গাইয়ের তারা বলি নাই। তৎকালীন মক্কার মানুষগুলো আমার নবীর বলল তুমি বলি না আল আমিন, তুমি সত্যবাদী, তুমি সাদেক। বলেন সুবহানাল্লাহ। ও নবীজিরা আলামিন যে করছিল, আমরা সাদিনা তারা দিয়া না কথা বলে সাদিনা তারা তৎকালীন মক্কার তারা কি মুসলমান না কাফের? একটু খেয়াল করে বসে, ভাড়ালি করে না ভাই, প্রত্যেকদিন আসলে বাসি হয় না, একটু ধৈর্য ধরে বসে, কথা আসতেছে ইনশাআল্লাহ। এখন এই যে নবীজিরা যে আল আমিন করছি, আমরা বাংলাদেশের তারা না সৌদি আরবের তারা, ওহনের তারা না 1500 বছর আগের তারা, মুসলমানের তারা কাফেররা, কাফেররা নবীজিরা কইছে আল আমিন সব। এই নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, এই দাওয়াত দেওয়া অবস্থা মক্কার কাফেররা দেখলো যে কতভাবে চেষ্টা করছে, নবীরে টিটকারি মারছে, পাগল কইছে, ঝিলে ধরছে কইছে, জাদুঘর কইছে, নবীজিরে মারছে, উদের নারী বুড়ি চাপাই দিছে, গলার দিকে চাদর দিয়ে ভেজ দিছে, নবীর উপর তাইলেছে, কত অত্যাচার নবীর উপরে করছে। এরপরেও নবীজি এই 13 বছর লাগাইয়া মক্কার মানুষকে বুঝাইয়া 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 কিছু কিছু মানুষ বদলাইছে। শেষ পর্যন্ত মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফেররা বিল্লাহ কর আস্তে আস্তে বাইরে যাইতেছে ভিতরে ভিতরে, কিন্তু যদিও সংখ্যা কম বাড়তে আছে, কিন্তু বাইরে যাইতেছে। এই গাড়া আর আপোষ করো যারা সবাই মিলে সিদ্ধান্ত নিচে নবীর বাইরে আর আস্তে কন্যা নাউযুবিল্লাহ। তারা বুদ্ধি করছে নবীরে বাইরে নাউযুবিল্লাহ বলেন না। মানে এই কথা আল্লাহ জানে নাকি জানে না? কথা জানে নাকি জানে না? আল্লাহ যখন শুনছে কাফেররা বুদ্ধি করছে নবীরে বাইরে করে আল্লাহ হয়ে আসছে, ওই দুটো দৌড়িয়া তার নবীরে ডাক দিয়ে কুইয়া নবীজিরা ডাক দিয়ে বসে আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি যে মোবাইলে সামনে রেডি থেকে তারা নিয়োগ করে সামনে গেলে বাইরে কত কিতাব আল্লাহ কি কয়, আল্লাহ কইছে রাইতের দিকে আপনি সীমানা পাবেন নাইতে, ঘরের ভিতরে খাবারের দরকার নাই। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রে ডাক দিয়া লইয়া বাড়ি গেছে। যাওয়ার সময়
গিয়ে দেখে আবু বকর সিদ্দিক যখন ডাক দিয়েছিল যে আস্তে করে আবু বকর আস্তে করে ফিস করে ডাক দিচ্ছে, লগে লগে দরজা খুললে আবু বকরে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আমজা দিয়া কইরা কয় আবু বকর এত রাইতে তুমি যদি ঘুমাইতা আমি একটা ডাক দিলে তুমি তো টের পাওয়ার কথা না, তুমি কেমনে টের পাইলা? আবু বকর কান্দার করে নবী আপনি যে অনেক আগে একবার কইছিলেন মনে হয় মক্কায় আপনার যাইতো না, এরপরের থেকে নবী আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমি আর বিছানায় গিয়ে ঘুমাই নাই। তুমি কেমনে ঘুমাইছ? এটা অনেকদিন আগের কথা রে। কেমনে আবু বকর ঘুমাইছ? আমি করতাম কি ফিটের ভিতরে দরজাটা ফিটকার নিতে লাগাইলে গালাম দিয়া দাঁড়াইতাম দৌড়াইতাম, একবার সামনের দিকে পড়তাম, একবার তাইলে একবার পাবে। আমার বউ ডাক দিয়ে আপনি বিছনাতে এভাবে কি শুরু করছেন? আপনি তো বইরা যাবেন, আপনি তো সুস্থ হয়ে যাবেন। আবু বকর চিল্লাম দিয়া পায় আমি আবু বকর সুস্থ হইলে সমস্যা না, নবী যদি দরজায় একবারের বেশি দুইবার ডাক দেওয়ার লাগে আমি আবু বকরের কলিজায় মানতো না। আমি আবু বকর সুস্থ হইলে সমস্যা নাই, নবী একবারের বেশি দুইটা ডাক দিলে আমার সহ্য হইত না। আল্লাহর নবী ডাক দিছে আবু বকর রাত দিয়ে গেলাম ভাই কি আর রাসূলুল্লাহ। নবীজি কয় তুই ঘুমাস নাই? কই আর রাসূলুল্লাহ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ঘুমাইছি। দেরি করা যাবে না, নবী হাঁটা দিলেন উল্টা দিকে মদিনার দিকে গেলেন না, যাওয়ার কথা মদিনায় হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকর কয় বুঝতে কি বাপ্পার দিকে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে দেন, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? তা আমি মদিনার রাস্তা ভুলি নাই রে আবু বকর, আমি ওই মক্কার মানুষগুলোকে মদিনার রাস্তা ভুলাই দিতে আসি। ওরা খুঁজবে মদিনার রাস্তা, আমার পাবে না, কারণ আমি হাঁটা দিছি উল্টা রাস্তায়। কিছু দূর যাওয়ার পর আল্লাহ নবী তাকাই দেখে পূর্ব আকাশে সূর্য উঠতে সাদা হয়ে গেছে। আবু বকর চিনলেন যে আপনার নবীও অনবী, আমরা বুঝে এবার ধরা পড়ে আর বুঝে আগাইতে পারবো না, এখন রাখা বেলা বের হয়ে যাবে গরু ছাগল নিয়ে। আমার আপনার চিনে এমন কোন মানুষ নাই, আমরা বুঝে এবার ধরা পড়ে যাবো। আল্লাহ ক্যাপশন করার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম তারাই হবে যারা মুমিন হইতে পারে, ঠিক কিনা? চিন্তা করিস না এই মরুভূমির মাঝে আল্লাহ আমাদের কেমনে ছেড়ে দেবে না রে আবু বকর, চিন্তা করিস না। আয় আয় আয়, দেখতো পাহাড়ের ভিতরে কোনো গর্ত পাওয়া যায় নাকি? আবু বকর খুঁজতেছে, খুঁজতে খুঁজতে সাউন্ড পেয়ে গেলেন, ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেছি, এই জায়গায় একটা গুহা আছে, নদীটা সন্ধিতে যায় গুহার ভিতরে, সারাটা দিন লোকাই থাকবো, সন্ধ্যা হলে আবার কাটা শুরু করবো। আবু বকর সিদ্দিক যখন গুহায় ঢুকতে গেলেন, আল্লাহর নবী যখন গুহায় ঢুকতে গেলেন, আবু বকর সিদ্দিক সামনে দিয়ে দাঁড়ালেন, নবী আপনি ঢুকবেন না গুহায়? সুবহানাল্লাহ, আপনি ঢুকবেন না, আপনি ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না। আল্লাহ নবী কয়েকটা গুহার ভিতরে সাপ থাকতে পারে, গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি গুহা, আপনাকে কামড়ে দিতে পারে, আপনারও সুখ হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ আমার কামড়ে দেবে, তুমি ঢুকলে যদি করে কামড়াবে না। আমি ঢুকলে আমার কামড়াবে, তুই ঢুকলে করে কামড়াবে না রে আবু বকর, তুই কেমনে ঢুকলি, তোরে কি সাপ কামড়াবে না? আবু বকর সিদ্দিক কান্দার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আগে ঢুকি, সাপ যদি আমার কামড়ে দেয়, আমি আবু বকর যদি পড়ে যাই, আমার মতো 100 আবু বকর পড়ে গেলে কোনো সমস্যা নাই গো নবী।
আমার মতো 100 যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। আমি মনে গেলে কিচ্ছু হবে না, আপনি মনে গেলে সব শেষ বলবে। আপনি আমি দেখতেছি গুহা থেকে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, মায়া ভরা নদী দিয়ে পানি করতেছে। আল্লাহ কোরআনে কয় নবী চিনস না চান্দিনার মানুষ, ও কিসেরার মানুষ নবী চিনস না। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা فتوكل على الله إن الله يحب المتوكلين আবু বকর গুহার ভিতরে ঢুকলে খুঁজে খুঁজে দেখা বলে ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগত। আল্লাহর নবী গুহায় ঢুকলেন। আল্লাহর নবী আবু বকর ক্লান্ত লাগতেছে, শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি নাই, আসন থেকে একটু বসে যায়, আমি একটু ঘুমাই পড়ি। আবু বকর গুহার ভিতরে আসন পেতে বসলেন। আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহ নবীর কপালে আলতো করে আবু বকর টিপে দেয়, চুলের ফাঁকে ফাঁকে আঙুল বুলিয়ে দেয়। আরাম পাইয়া নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকাইয়া দেখে পুরানো গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি মাথার পাগড়িটা তিনি ছিঁড়লেন, টুকরা টুকরা করে প্রতিটি ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র বন্ধ হয়ে গেল সব, বাকি রইল একটা কাপড়ের টুকরা। ছিদ্র আছে নাকি কাপড়ের টুকরা? সবগুলা গর্ত বন্ধ, গর্ত বাকি রয়ে গেছে একটা কাপড়ের টুকরা না। তিনি কর্তব্য বিমূল হয়ে গেলেন। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এখন করবো। নবীর মাথা মোবারকের নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন। পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়া রাখছে, বিষাক্ত সব গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, শরীর নিজ হয়ে গেছে, একেবারে পুরো লাল লাল হয়ে গেছে। পুরো শরীর আবু বকরের নীল। আবু বকর ঠুটটারে দাঁত দিয়ে কামড়ে রাখছে, আওয়াজটা যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবীর ঘুম ভাঙতে আমি দেবো না, দেবো না, দেবো না। আওয়াজ যেন বের হইতে না পারে। আমি বলি আবু বকর আওয়াজ থামাইবা না দিয়া, কাপড় দিয়ে চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা ঠুনকে কামড়ে ধইরা, চোখের পানি থামাইবা কি দিয়া রে আবু বকর? আবু বকরের আওয়াজ বের হয় না, শরীরটা ফুলতেছে আওয়াজে, ওই বিষয়ের জন্য চোখের পানি দ্বারা খাইতে পারে নাই। দুই ফোঁটা চোখের গরম পানি নদীর গাল মোবারকে করেছেন। নদী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছেন, উঠে বসে গেলেন। তাকায় আবু বকরের শরীরটা, চোখগুলো তার লাল, তার কপাল দিয়ে ঘাম পরে, চোখ দিয়ে পানি করতে করতে পাঞ্জাবি নিয়ে গেছে। আল্লাহ বাড়ির কথা বুঝি মনে করছে, বাচ্চাদের কথা যদি বেশি মনে করছে। বাচ্চাদেরকে ফলে চলে আসতো, কাফেররা কোনো ক্ষতি করে কিনে চিন্তা করতে
কেন কান্দছে আবু বকর? আমার যারা বিদেশ থাকে, আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই, এই বিদেশি মানুষগুলা সারা দিন মেহনত করে রাতের বেলা ঘুমাইতে যায়, ভিডিও কলে আম্মার লোকে কথা বলে, আম্মার লোকে কথা বলে। একদিন ফোন দিয়ে আম্মারে চাইছে, বউয়েরে কইছে আম্মারে দাও কথা কয়া, বউ আর না দেয় না, আম্মারে দাও না কথা কই, আম্মাদের নাই কথা কয় না, আম্মাদের নাই এই কথা আর কয় না। ছেলে বারবার কয় আম্মারে দাও, বউ কয় আম্মা ঘুমাই গেছে, এখন নাই কেন না, শরীর ভালো না, কয় না না না, আমার বড় আওয়াজ শুনলে আম্মায় তো রাত্রে উঠা যায়, তাড়াতাড়ি আম্মারে দাও। ছেলে থেকে বিদেশগুলো কামাই করতে আব্বা, আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না। আমি যখন বিদেশে যাই, আমি যখন মাহফিল করতে উঠি মঞ্চে, মানুষ আমার জড়ে জড়ে কান্দে, হুজুর দেশের দেখবে আব্বার কথা বলা হয়, আব্বার কথা বলা হয়, আমি সান্ত্বনা দিতে পারি না, আমি সান্ত্বনা দিতে পারি না। অনেক লাভার আমি দেখেছি রোদের ভিতরে পুরো পুরো রাস্তায় কাজ করে, আমি নিঃশ্বাস হয়ে ঘুরে দেখলে গলির ভিতরে লুকাই যায়, আমার সামনে দেখা দেয় না। আমি বুঝে ফেলেছি লজ্জা পায়, যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে, এই জন্য গলিতে লুকাই গেছে। আমি অনেক সময় গলিতে খুঁড়িলা খুঁড়িলা বাইরে খুঁড়িলা ঝামেলা ধুলে কাটতি, আমি বলি বাবা তোমার লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার প্রতিটি টাকা হারাম, আমার দেশের মন্ত্রী এমপির টাকার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? আমার দেশের কোটি কোটি টাকার ভিতরে ভেজাল আছে, কন্ট্রাক্টরের টাকার ভিতরে ভেজাল আছে, আমার দেশের ইঞ্জিনিয়ারের টাকার ভিতরে ভেজাল আছে, ওরা ফাইনাল চাইয়া ঘুষ খায়। আমার দেশের ডাক্তারের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, ওরা নর্মাল ডেলিভারির জায়গায় সিজারের দরকার লাগায়। আমার দেশের কন্ট্রাক্টরের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, এটা আমার দেশের বিদেশে যারা পড়ে আছে মাথার গাম পায়ে ফেলায়, রোদে পুইরা রাস্তা পরিষ্কার করে, তাদের চাইতে হালাল কামাই আর এর চাইতে হালাল কামাই নাই, ঠিক কিনা? ছেলে বারবার মা চায়, বলতে বাইরে দেয় না, ছেলের চিন্তা শুরু হয়ে গেছে। আসার সময় আম্মা জড়াইয়া ধইরা কাঁদছিল আর কইছিল পুত্রে পরের বছর আইয়া যাবে আবার আর দেখছি, পরের বছর আইয়া যাবে আবার দেখছি। আল্লাহ এইগুলা ছিল আবু বকরের বাচ্চা কাচ্চার নাম। আবু বকর কইয়া রাসূলুল্লাহ একটা কথা বললেন, যেই নবীর ক্ষুধার্ত মানুষগুলা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা ভুলে যেত। শুধু বাচ্চারা মায়ের পেটের দুধের জন্য কান্দে, বাচ্চা দুধ পায় না, মায়েরা নবীর ঘরের দরজায় গিয়ে দাঁড়াই থাকত, নবীর এক নজর দেখতে বাচ্চারা দুধের কথা ভুলে যেত। এই নবী আমার ফুলে সারা বিরোধী বাড়ির কথা মনে করে কান্দার জীবনে বললেন নবী কয় কান্দেশ কেন? আল্লাহ নবী পাকের জিজ্ঞেস করলেন, আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাপ আমার পায়ের ভিতরে কামড়ে নিয়েছে, দংশন করেছে। নবী বললেন আগে বলবি না, দেখি 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 ওই কামড়াইলো। আল্লাহ নবীকে আমার পা দেখালেন, আল্লাহ নবী যে পার ভিতরে আঙ্গুল লাগাই করলাম বরফ লাগাইলেন। আবু বকরের যেই জায়গায় সাপ কামড়ে দিয়েছে একটু লালা সযত্নে নবী আঙ্গুল দিয়ে লাগাই দিলেন। আবু বকর খোদার কসম, যতদিন আমি কাছে ছিলাম ওই পায়ের ভেতরে কোনদিন আমি আর দেখা করি নাই। মুসলমান সব
মাহফিল মনে করিল না, সব লাখ দোয়া মনে করিল না। 34 বছর মুশতাক ফয়েজী বাংলাদেশে মাহফিল করে। আমি রুমে বসে ইকবাল ভাইকে বলেছিলাম, চান্দিনার মধ্যে তোমাকে আমি কোনো কাজারায় করে নেই। খুব কম গ্রাম বাকি আছে যেখানে আমি মাহফিল চান্দিনার মানুষ আমার কইলাম মানুষ আমার খাওয়াইয়া কেমনে তোমার উঠে যাইতে মন চায় মন চায় কি করবো 10 মিনিট আমি বাড়িতে গিয়া সারা জীবন উস্তাদ ফরিদি থাকবে না, এমনি ডাইকে ডাইকে তোমার শোনা যাবে। একটা লোক উঠো না, সব মাহফিল এক মাহফিল মনে করিল না। 34 বছর উস্তাদ ফরিদি মাহফিল করে, মাহফিলে কদম দিয়ে মাহফিলে দুজন বুঝি। আজকে খেসারার মাহফিলে কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এমন চলে গেলেন মদিনায়, কথা মনে আছে নাকি? মক্কার পাগল কিছু সাহাবা ছিল, প্রতিদিন একবার নবীরে না দেখলে ঘুমাইতে পারতেন না। এমন একজন সাহাবার নাম আব্দুর রহমান ইবনে আওফ। তিনি আস্তে করে সকালবেলা ঘুম থেকে উঠে নবীর বাড়ির আঙিনায় গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ভেতর থেকে একটা লোক দাঁড়াইয়া কয়, কারে দেখো? ওই নবীজি কোন রাতের বেলা চলে গেছে, কয় কই গেছে, কয় বলেন। সাহাবাকে চিনলাম দিয়ে নবী আমার ডাক কইয়া গেল, আমি বাঁচবো কেমনে? আমি কেমনে বাঁচবো? নবী কই গেল? সাহাবা বললেন, আব্দুর রহমান ইবনে আওফ বাড়িতে গেছে। পটনার ভিতরে কিছু কাপড় চোপড়, খুঁটির ভিতরে কিছু টাকা লইয়া তিনি রওনা দিছে মদিনার দিকে। ওই দিকে মক্কার কাছে সীমান্ত চৌকি বসাইছে, বিজিবি বর্ডার গার্ড। ওরা পাঁচ বৈশা বৈশা পাহারা দেয়, মক্কার কোন মুসলমান মদিনায় যায় নাকি। আবার ঘরে চলল আব্দুর রহমান ইবনে আওফকে, চলেন আবু তালেবের কাছে, আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে। নবীকে নিয়ে গেল দারুল নাদওয়া। আব্দুর রহমান ইবনে আওফকে ধরে ধরে নিয়ে যাওয়া বড় দারুল নাদওয়া। আবু জাহেল থেকে, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ব্যবসায় আপনি দেখতেছিলেন। আব্দুর রহমান সরল বিশ্বাসে বলে ফেলছে, ভাই যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না। আমি বলে যাবো, আমি বাঁচবো না, আমার আটকাইল না, আমার ছেড়ে দাও। আমার খেজুরের বাগান রইল, আমার পানির পুকুর রইল, আমার বাড়ি রইল, ঘর রইল, আমার ছেড়ে দাও। মাথার টুপিটা খুলে দাও, এই টুপিতে মক্কার টাকায় কিনে। গায়ের পাঞ্জাবি খুলে দাও, এই টাকা এই পাঞ্জাবিতে মক্কার টাকায় কিনে। মক্কার টাকায় কিনা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। করলেন সময় বুঝে না কিছু। যখন সময় তুমি উঠতে আগে উঠতে বলে পড়েন, এবার দিনে এই জায়গা নিতে হবে শুনতে। আমি কম জোরে কম আর জোরে জানাইছে আমার ছাত্রের করে দ্বিতীয়টা ছোট আব্দুর রহমান ভাই, এই যে আমার কাপড় সুপড়ে এই যে পোটনার ভিতরে টাকা সব রেখে দাও। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন ঘরে। ঘর থেকে লজ্জায় আর ঘর হয় না, আমার এই ব্যক্তিটি পড়লো আমাদের সন্ধ্যা হয়ে গেল। পাখিগুলা পরিমিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল করে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়। ছোট্ট শিশুরা মায়ের বুকে বুক রেখে প্রিয়তমা স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জানবে না ও আব্দুর রহমানের চোখের ভিতরে ঘুম নাই। ছটফট করে চোখ টানে ঘুরতে নবীর চেহারাটা ভাসে উঠে গেছে। আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে গেলেন। যুবকেরা সারা রাত বিরতি করে সাথে ঘুমিয়ে পড়েছেন। তিনি বর্ডার ক্রস করলেন, সীমান্ত এলাকা পাড়ি দিলেন।
আবার তিনি চলে গেলেন হাত রাস্তা ধরলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, সারাটা দিন পাহাড়ের সিপাই ঘুমাই থাকে, দিন যায় রাত যায়, কথার শেষ হয় না। একদিন তিনি ঘুরতে 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 হাঁটতে হাঁটতে শেষ রাতে সূর্য যখন উঠতে উঠতে ভাব, তিনি একটা খেজুরের বাগানের ভিতরে গিয়ে লুকালেন। তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন মিনার থেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি আবার বুঝা ফেলছে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। লাফ দিয়ে তিনি বের হলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের পেছনে দিয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান কেউ কি চিনে না, কেউ আব্দুর রহমানকে চিনে না। নবীজি মসজিদে ঢুকলেন, ফজরের নামাজ হলো, নামাজ শেষ করে নবী ঘুরে বসলেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল ফরজটা শেষ করে ঘুরে সবার খবর নিতেন। তিনি ঘুরে সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছে। হঠাৎ করে বছর ওই কোনায় আল্লাহ নবী ডাকিয়া কোনায় ডাকে এমন একটা সাহাবা ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। চেহারা থেকে অনেক মিল আছে, কিন্তু ওই আব্দুর রহমান ছিল একটু স্বাস্থ্যবান ছিল, সাথে শুকাই গেছে, দেখতে মানুষটা দাঁড়াও দেখি। আজকে করে আব্দুর রহমান দাঁড়াইল, আল্লাহ নবী থাকাই দেখে চুলগুলো তার উস্কো পুস্কো, দাড়িগুলো তার এলো, চোখগুলো তার গর্তে, গালের হাড্ডি তার গাড়া হয়ে গেছে, পেটার পিঠ লেগে গেছে। আল্লাহ নবী বলতে আবার আব্দুর রহমান ডাকতে যা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা ধারণা করেছেন তাই ঠিক। আমি আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আমি আপনার আব্দুর রহমান। ও নবী, আপনি কেমন আমার ভাই একজন আসলেন? ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না, আমি খাইতে যাই খাইতে পারি না। আবু জাহেল আমার বাচ্চাকে আমার টুকে আমার টাকা রেখে দিচ্ছে। আমার অনলাইন থেকে আমি কি অনলাইন করছিলাম? আমার পয়সা আমার আমি লুকে লুকে সারাটা দিন পাহাড়ে ঘুমাইয়া সারা বাবা খাইতে খাইতে আমি মদিনায় আইসা দেখছি। আল্লাহ নবীকে জায়গা করে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসতে দাও। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান সামনে দিয়ে আস্তে আস্তে হাঁটে, নবী হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়ে বুকের মধ্যে পড়ে গেছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর ঘুম ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায়টা কি? আমি তো কোনোদিন কারো করে জুলুম করি নাই, কারোর একটা থাপ্পড় দেই নাই, কারো টাকা বেড়ে দেই নাই, আমার অন্যায়টা কি? আব্দুর রহমান তো নবী ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। আব্দুর রহমান নাম দিয়ে বৈশা বৈশা নবীর গায়ে জান্নাতি বন্ধনে ওকে থেকে নবীকে ধরি না, ওকে থেকে ধরি না নবীকে। আব্দুর রহমান নবীর ছাড়ে না, নবীর গায়ে জান্নাতি বন্ধন ভরে নিতেছে, নবীও বাধা দেয় না। মনের জ্বালা নিভা, মনের আগুন নিভা। আব্দুর রহমান কাস্তে করে নবী ছাড়লেন, ডাক দেখো আব্দুর রহমান কান্দিস না, সবর কর সবর কর, আমার অপরাধটা কি? রাসূলুল্লাহ, নবীজি আমার কি অপরাধ ছিল? বড় তো বাড়ি ছিল মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমার নিজের বাড়ি মক্কায়, আমার শ্বশুর বাড়ি মক্কায়, আমার মেয়ে দিলাম মক্কায়, সমাজ করলাম মক্কায়, মানুষের সহযোগিতা করলাম মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। আমার কি অপরাধ ছিল? আল্লাহ তোমার অপরাধ খুঁজে পাওয়া যায়। ওয়ামা নাকামু বিহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের সবার একটাই অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? সব একটি অপরাধ।
আমি মুসলমান মুস্তাক চলে যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবো আমি এসেছিলাম, মনে রাখবো কথাটা এটা বলে গেলাম। আমি যখন কোথাও ফিরে যাই, ছোট ছোট মানুষগুলো আমার হাতে ধরে ধরে সাফা করে, মুরব্বীরা এসে দোয়া চাই, হুজুর দোয়া করে দেন আপনার নাই। আমার মনে মনে তখন মনে হয় না পারছে আমাকে ভেসে উঠে আমার তো আপনার নাই। মানুষ এসে করে হুজুর দোয়া করে আব্বা নাই, আমি তখন চিন্তা করি আমারও তো আব্বা নাই। মানুষ আমার কাছে দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইব? মাহফিল শেষ করে আব্বার কথা যেদিন খুব বেশি মনে পড়ে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়ে বসি, আস্তে করে আব্বার কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমার সিনসেননি আব্বা, আমি আপনার মুশতাক হয়েছি আব্বা, আমার সিনসেননি 11 বছরের বয়সে আপনি একটা কাল করছিলেন। আমার আব্বা দেখার বয়স শেষ হয় না, আব্বা আপনার ফালাইয়া চলে গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে মাটির কবরে ঘুমাইলেন। ও আব্বা, বাংলাদেশের ঠান্ডার ভিতরে মানুষ বড় কষ্ট পায়, আপনি কেমনে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে কবরে ঘুমান? আব্বা আপনার কি কষ্ট লাগে না? আমি আব্বার কত কথা দিলেন, আমি কানে কানে আব্বার আব্বা কবরে কি খেতে দেয় আব্বা, কিছু খাননি আব্বা, আল্লাহ কোনো খাবার দেয়নি। আমি আব্বার কত কথা দিলেন, আমার আব্বা একটা কথার জন্য ঘরে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও কাশার মায়েরা, ও কাশার বোনেরা, যারা আম্মা হারাইছো, যারা আম্মা হারাইছো, ও কেশার বাবারা, যারা এই মাটির নিচে আব্বার ঘুম পাড়াইছো, যারা আম্মার ঘুম পাড়াইছো, আজকে চলো সবাই মিলে আব্বার জন্য দোয়া করে দেই, আম্মার জন্য দোয়া করে দেই। আল্লাহর নবী কয়, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য যখন দোয়া করে, ওই দোয়ার কারণে চোখের দিকে যখন একটা ফোঁটা পানি আসে, হাসির মাথার পরিমাণ পানিটা নাকের মাঝামাঝি আসা লাগে, ওই আব্বা আমার কবরে রাজা বন্ধ হয়ে না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করবো, আমার জন্য দোয়া করবো, ছেলে বাড়ি ছেড়ে দিয়ে কাঁদবো। আল্লাহ যেন এই মাহফিলটা প্রতি বছর কায়েম কায়েম রাখে। আমরা সবাই মিলে দোয়া করবো, সবাই নামাজের মতো করে, সবাই নামাজের মতো, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, তাড়াতাড়ি 1 সেকেন্ডের দিকে পেতে পারে, একটা রুকু উঠেন না, কোন কপাল, কোন কপাল। এখন দোয়া হবে, উঠে তওবা করে উঠে তারা দৌড়ে আসবা। মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসান, ঘরের কোনায় আমার বোন বসে যাও, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে গুনাহগুলো মাফ করে যাও। গুনাহগুলো করে থাকতো জমিনে, তুমি নিষ্পাপ হয়ে চলে যাবো বাড়িতে, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই মিলে প্রাণ করে দোয়া করবো, সবাই মহব্বতের সাথে বসো, প্রাণ করে দোয়া করে দে, তওবা করে দে। সবাই আমার সাথে করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের মন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা
সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই প্রণামী। আমরা সবাই মিলে একটু দোয়া করব। জনপুরে হুজুর চলে আসছেন, হুজুর আসতেছেন, আমরা দোয়া করব। একটা লোকের না, জরুরি একটা কথা শুনুন। আপনারা জানেন যে মুশতাক হয়ে যাবেন, এই যে পুস্তাকে রেখেছে পীর সাহেব। আমি কিন্তু কোনোদিনও পীর সাহেব হতে চাই না। আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল। আমার দাদার আগে কল্পনার কারণ আমার এই পীর সাহেব বল আছে কারণ আমার দাদা আমার দায়িত্ব দিয়েছেন, আমার চাচা ছিল, আমার ভাই ছিল। তো তারপর আমার উপরে এই গোলাগারের কাজেই দায়িত্ব। আমি দায়িত্ব পাওয়ার পরে আমি সঠিকভাবে ব্যবহার করতে চেয়েছি। আমার ভাই আপনাদের বৃত্তি সন্তান, আপনাদের বড়, আপনারা বুঝবেন এই গ্রামবাসী যে আল্লাহ ওনাকে কত মর্যাদা মালয়েশিয়াতে দিয়েছে। আমি তো নিজে যাই, আমি নিজে দেখি কাছ থেকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, অনেক বড় টাকা পয়সা, অনেক টাকা তো নিতে দিয়েছে। এটা একটা ক্লিন ইমেজ যে কোনো 2 নম্বরের ভিতরে এই পর্যন্ত কোনোদিন মার্কাপা বলতেন না। এত মর্যাদা সাথে আমার হয়েছে। আমাকে কি পরিমাণে মহব্বত করেন এটা আমি বোঝাতে পারছি। আল্লাহ যে উনি আগে যে যাই, আপনারা জানেন যে নাদেশ দরবার শরীফটা এখন 18 একর জায়গা ওখানে কম করেছে। ওখানে আমার 10টা প্রতিষ্ঠা যে কিরাজকা বেড়ে দেখেছেন, এটা দাখিল মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ, সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা আমার মসজিদের কথা শুনেছেন। আমি দেখেছি অনেক জায়গায় মসজিদ আছে, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা মসজিদের অভাব। কিন্তু আমারটা কিন্তু শুধু মসজিদ, আমারটা কিন্তু সাংঘাতিক জিনিস। একদিক দিয়ে মসজিদ, আরেক দিক দিয়ে আল্লাহর খাস মেহেরবানি আমার হাসপাতাল। একেবারে বিনা টাকা গরিবের চিকিৎসার জন্য আমার হাসপাতাল। মারহাবা বলবেন না? 20,000 স্কয়ার ফিট হাসপাতাল। আর মসজিদ হবে 6,000 লোক একসাথে আমার মসজিদে নামাজ পড়তে পারে। আপনারা শুনেছেন আমার ভাই এই যে ইকবাল হোসেন, আমার ভাই যে আমার মসজিদে কত বড় অবদান, কত বড় অবদান আমার মসজিদে। মারহাবা বলবেন না? বিশাল বিশাল অবদান, লক্ষ লক্ষ টাকার অবদান আমার ভাই। আর অনেক কিছু করার পরিকল্পনা। তারপর এই মসজিদটা 30 কোটি টাকা, 30 কোটি টাকা। আমি নিজে মুশতাক হয়ে আমি গরিব মানুষের তো ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা এক লোকে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আবার এই মসজিদটার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমি যার কথা আগেও বলেছিলাম, যে জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ, হুজুর অসুস্থ হয়ে গেছে। আসেন হুজুর, আসেন, অসুস্থ হয়ে গেছে।